সকালবেলা না ঘুমের থেকে উঠে আমি সব কাজ সেরে আগে খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে একটা দিকে আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, কারণ ভাত তো খেতে হবে। সকালবেলা ভাত না খেয়ে তো আমি বাড়ির থেকে বেরোবো না। এবং ডাল, মাছের ঝাল হয়ে গিয়েছিল। আর এই শাক চচ্চড়িটা করব। আর হচ্ছে আপনার, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্য মাছ তো খেতেই হবে, মাছ করে ফেলেছি এবং এটা পুঁই শাক চচ্চড়ি করছি। তো যথারীতি আগের দিন রাত্রিবেলা সব কেটে কুটে রেখেছিলাম, ওই জন্য সুবিধা হলো। আলু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দিয়ে দিলাম। অন্যান্য সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর সেগুলো খুব ভালো করে নেড়ে যখন দেখছি বেশ জল বেরিয়ে আসছে, তারপর আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবং পুঁই শাকগুলো নাড়ার পর যখন দেখছি পুঁই শাকগুলো দিয়ে বেশ নরম হয়ে গেছে এবং জল বেরিয়ে আসছে, তখন আমি একটু স্বস্তি পেলাম। আর বারবার রান্না করি আর ঘড়ি দেখতে থাকি যে কখন কি করব, কখন বেরোবো এবং বিকেলবেলা বাড়ি ফিরে কি দিয়ে রুটি খাবো, সেই চিন্তায় করতে করতে আমি একটা সাইডে বসে বসে আমি আলুটা কেটে ফেললাম বিকেলবেলার তরকারি রান্না করব বলে। তো যথারীতি ভাতও নেমে গেছে, ডাল, মাছের ঝাল সব হয়ে গেছে। এটা হলে হয়ে যাবে এবং বিকালের তরকারিটা করলেও আমার পালা শেষ। আজকে ছিল বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, সেসব করা হয়ে গেছে। অনেক সকালেই উঠেছি, ওই জন্যই আগের দিন রাত্রিবেলা কাটাকুটি করে রেখে দিই, কারণ কাটাকুটি করে রাখলে অনেকটা সুবিধা হয়, সময়টা পাওয়া যায়। কারণ সকালবেলা আবার রান্নাবান্না করে দুটো খেয়ে আবার বেরোতে হবে। আমি না বাড়ির থেকেই ভাত খেয়ে বেরোই, আর দুপুরবেলা এই একটু শুকনো শাকনা কিছু খাই, তো হয়ে গেল। আর এই যে চচ্চড়িটা দেখছেন এত সুন্দর হয়েছে, এটা কিন্তু আমি প্রেশার কুকারে করেছি। আপনারা পারলে আপনারা কড়াইতে করতেই পারেন, কিন্তু আমি প্রেশার কুকারে করি। আর এই যে দেখছেন আলু কেটে রাখা রয়েছে, ওই যে বিকালের তরকারি একটু আগেই বললাম, তো ওটা আমি করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সাদা আলু চচ্চড়ির মতন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম পুরোপুরি রেডি। আমরা এবেলার রান্না ওবেলা খাই না, চেষ্টা করি যে দুবেলার আলাদা আলাদা রান্না করার। শুভরাত্রি।